লাস্ট লেকচারে কিছু টেকনিক্যাল ফল্টের জন্য তোমাদের ছোট একটা অংশ বাদ চলে গেছিল, একেবারে লাস্ট অংশ, সেটাকে ক্রপ করে আমাকে দিতে হয়েছিল। দেখো, তোমাদের লাস্ট এই জায়গাটা পর্যন্ত ভিডিও আপলোড করা রয়েছে। এর পরের একটা অংশ আমি পড়িয়েছিলাম, বাট সেটাতে কোনো রকম সাউন্ড আসছিল না, প্রবলেম হচ্ছিল, তার জন্য আমি ওটাকে স্কিপ করে গেছিলাম। দেখো, সেই জায়গাটা লেখাই আছে অলরেডি, এইটা। এখানে অ্যাকচুয়ালি আমি যেটা করেছি সেটা হচ্ছে সাইক্লিক অ্যাসিটাল অর কিটাল ফরমেশন, সেটা সম্পর্কে একটু বলা আছে। সাইক্লিক অ্যাসিটাল বা কিটাল ফরমেশনের স্টেপে দেখো, ভালো করে লক্ষ্য করো। এখানে দেখো, এটা অ্যালডিহাইড নেওয়া আছে RCHO। অ্যালডিহাইডের মধ্যে ইথিলিন গ্লাইকল দেওয়া আছে। ইথিলিন গ্লাইকল তার সঙ্গে ড্রাই HCl গ্যাস, এটা অবশ্যই আমাদের প্রয়োজন। আমরা এর আগেও বলেছি যখন আমরা ওপেন চেন অ্যাসিটাল কিটাল ফরমেশন করছিলাম। যখনই এটা দিয়ে রিয়াকশন করানো হবে, রিয়াকশন করানোর সময় অক্সিজেনের লোন পেয়ার অ্যাটাক করবে, CO বন্ডকে ব্রেক করবে। এই যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, এটাকে বলছি সাইক্লিক হেমিঅ্যাসিটাল। কেন সাইক্লিক হেমিঅ্যাসিটাল বলা হচ্ছে? দেখো, OH এর অক্সিজেন আর এখানকার হাইড্রোজেন মিলে একটা হাইড্রোজেন বন্ডিং তৈরি করতে পারে, আর বন্ডিং মানে সেটাকে চিলেশন হিসেবে আমরা ধরি। তো চিলেশনের জন্য এটাকে সাইক্লিক কথাটা বলা হচ্ছে। পরের স্টেপে OH এর অক্সিজেন আবার অ্যাটাক করে এখান থেকে H2O রিলিজ করে দিলেই এখানে একটা সাইক্লিক অ্যাসিটাল তৈরি হবে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলা, সেটা হচ্ছে এখানে দেখো সলভেন্ট হিসেবে আরেকটা জিনিস আমরা ইউজ করেছি, এটাকে বলছি PTS। বেসিক্যালি PTSটা সলভেন্টের থেকেও বেশি যেটা কাজ করে, এটা একটা H+ ডোনার হিসেবে কাজ করে। PTS মানে হচ্ছে প্যারা টলুইন সালফোনিক অ্যাসিড। দেখো, এখানে নামটা ক্লিয়ারলি মেনশন করা রয়েছে, প্যারা টলুইন সালফোনিক অ্যাসিড। এটা হচ্ছে তার স্ট্রাকচার, টলুইন, তার প্যারা পজিশনে SO3H। এটা একটা অ্যাসিডিক জিনিস, ফলে H+ এখান থেকে যখন রিলিজ হবে, এই যে OH বেরোচ্ছে দেখছো, OH তো ভালো লিভিং গ্রুপ নয়, তো সেই OH এর সঙ্গে এখানকার H+ অ্যাড হয়ে সিস্টেম থেকে H2O বেরিয়ে যাচ্ছে, দিয়ে সাইক্লিক অ্যাসিটাল তৈরি হচ্ছে। সিমিলার ওয়েতে কিটোন থেকেও আমরা কি সাইক্লিক হেমিকিটাল এবং সাইক্লিক কিটাল তৈরি করতে পারি, প্রসেস কিন্তু একই। এবার এখানে আমরা ইথিলিন গ্লাইকলকে ইউজ করছি, এছাড়া অন্য যে কোনো ডায়ল আমরা ইউজ করতে পারি। সেটা অত ডিটেলিং তোমাদের সিলেবাসের মধ্যে নেই, সুতরাং ওই দিকে আমরা যাব না। এবার যেটা বলা হয়েছিল এই জায়গাটায়, যেটা আমি লিখেছি দেখো, এটা হচ্ছে রিজন ফর অ্যাসিটাল অর কিটাল ফরমেশন। যে অ্যাসিটাল কিটাল ফরমেশন আমরা কেন করি, তার মেন কারণ হচ্ছে দেখো, টু প্রোটেক্ট দ্য অ্যালডিহাইড অর কিটোন ফাংশনাল গ্রুপ। ওই অ্যালডিহাইড বা কিটোন ফাংশনাল গ্রুপকে ধরো একেবারে অক্ষত রেখে আমরা যদি চাই যে অন্য কোনো একটা গ্রুপের অক্সিডেশন করাবো বা রিডাকশন করাবো একটা কম্পাউন্ডের মধ্যে, তাহলে আমাদের এই প্রোটেকশনের জন্য কিন্তু এই অ্যাসিটাল বা কিটাল ফরমেশনটা খুব প্রয়োজন। দেখো, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, CHO, CH2, CO, CH3। কম্পাউন্ডটার মধ্যে ভালো করে লক্ষ্য করো তোমরা, একটা অ্যালডিহাইড গ্রুপ আছে, একটা কিটোন গ্রুপ আছে। এবার কোশ্চেন বলা হচ্ছে যে এখান থেকে তৈরি করতে হবে এই কম্পাউন্ডটা, যেখানে কিটোন গ্রুপে দেখো রিয়াকশন হয়েছে, একটা PH অ্যাড হয়েছে, এটা OH হয়ে গেছে, কিন্তু অ্যালডিহাইড গ্রুপটা অ্যাজ ইট ইজ আছে। তার জন্য আমি কি কি রিয়েজেন্ট ইউজ করতে পারি? প্রথম, আমি যেটা তোমাদের এর আগেও বলেছিলাম যে অ্যালডিহাইডস আর মোর রিঅ্যাক্টিভ দ্যান কিটোন, সেই কথাটা আমি মাথায় রাখতে বলেছিলাম। ফলে যে কোনো রিয়াকশন, সেটা হেমিঅ্যাসিটাল, অ্যাসিটাল, কিটাল, যা খুশি হতে পারে, যে কোনো রিয়াকশনে কি হবে না, অ্যালডিহাইড কিন্তু সবার আগে ঝাঁপিয়ে পড়ে রিয়াকশন করবে। তাহলে রিয়েজেন্ট হিসেবে প্রথমে যদি আমি এটাকে অ্যালডিহাইড গ্রুপটাকে ব্লক করে দিতে পারি বা প্রোটেক্ট করতে পারি, তাহলে ওইটা রিয়াকশনে আর পার্টিসিপেট করবে না। তার জন্য আমি ইথিলিন গ্লাইকল, PTS, ড্রাই HCl নিয়েছি। এটা দেখো, অ্যালডিহাইড কি করেছি আমরা, প্রোটেকশন করেছি, অ্যাল্ট বলে লিখেছি, মানে অ্যালডিহাইড প্রোটেকশন। পরের স্টেপে কি করলাম, এখানে C+O তে কার্বনিলে আমরা ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডকে অ্যাড করলাম, মানে একটা গ্রিগনার রিয়েজেন্টকে অ্যাড করলাম, GR অ্যাডিশন লেখা আছে। ওটার ডিটেলিং রিয়াকশন আমরা আজকেই করব, আজকের ক্লাসে কভার করবো। এরপরে ড্রাইথার H2+ দিলে এটা OH হয়ে যাবে, PHOH। পরের স্টেপে আমাকে কি ডিপ প্রোটেক্ট করতে হবে, কারণ ওটা প্রোটেক্টেড অবস্থায় থেকে গেলে তো হবে না, ডিপ প্রোটেক্ট অবস্থায় রাখতে হবে আমাকে, কারণ আবার অ্যালডিহাইডকে ফিরিয়ে আনতে হবে। তো ডিপ প্রোটেকশনের জন্য আমরা দুটো জিনিস ইউজ করতে পারি। একটা হচ্ছে ডাইলিউট HCl, যেটা ব্রডলি ইউজ করা হয়। ডাইলিউট HCl কোনো কোনো জায়গাতে দেখতে পাবে, যদি তোমরা মেন্স বা মেন্স বা WBJEE বা যে অ্যাডভান্সের কোশ্চেন দেখো, সেখানে অনেক জায়গায় দেখবে K2CO3 লেখা থাকে। K2CO3 ও কাজ কিন্তু একই, এটাও কিন্তু ডিপ প্রোটেক্ট করে দেয় ওই যে কোনো সাইক্লিক অ্যাসিটাল বা কিটালকে। তো এইটুকু জাস্ট আগের দিনের ক্লাসের মধ্যে আমি মানে রেকর্ডিং এর সময় এটা যাই হোক, সাউন্ডটা আসছিল না, এটা প্রবলেম হয়েছিল, সাউন্ডটা আসছিল না। তো যাই হোক, এই জায়গাটা তোমাদেরকে আমি ক্লিয়ার করলাম।
দেখো এবার নেক্সট স্লাইডে আমরা যাব, পরবর্তী অংশটুকু আজ আমরা কভার করার চেষ্টা করব যতটা সম্ভব। ওকে চলো দেখো, নেক্সট বলা হয়েছে রিয়াকশন উইথ অ্যামোনিয়া ডেরিভেটিভস। এক মিনিট, হ্যাঁ, রিয়াকশন উইথ অ্যামোনিয়া ডেরিভেটিভস। অ্যামোনিয়া ডেরিভেটিভের সঙ্গে কিছু রিয়াকশন আমাদেরকে এবার করতে হবে। জাস্ট এ মিনিট, হ্যাঁ ওকে চলো। আচ্ছা, অ্যামোনিয়া ডেরিভেটিভ এর রিয়াকশন করার আগে ফার্স্টে বেসিক রিয়াকশন অ্যামোনিয়ার সঙ্গে কি হয় সেটা আমাদের জানা দরকার। অ্যামোনিয়ার দেখো নাইট্রোজেনের লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, তো যে কোনো আমি একটা অ্যালডিহাইড নিতে পারি, ধরো আর সি ডাবল বন্ড ও এইচ, এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড। আমি কিটোনের সঙ্গে সেম রিয়াকশন করতে পারি, আমি এখানে অ্যালডিহাইড দিয়ে শুধু দেখাচ্ছি, পাশে একটা জায়গা থাকলে কিটোনটাও দেখিয়ে দিচ্ছি। এখানে যখনই আমি অ্যামোনিয়া দিয়ে রিয়াকশন করাবো, বেসিক মেকানিজম আমাদের কি বলে, দিস উইল বি নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। তো এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, কার্বনে অ্যাটাক করবে, অক্সিজেনকে সিস্টেম থেকে কার্বন অক্সিজেন ডাবল বন্ডটাকে ব্রেক করবে। ব্রেক করলে যেটা প্রথম ধাপে তৈরি হবে সেটা হচ্ছে আর সি, এটা হয়ে গেল ও নেগেটিভ, এখানে হয়ে গেল NH3 প্লাস, এখানে থাকলো আমার হাইড্রোজেন। এটা হচ্ছে প্রথম ধাপ। এবার এই NH3 প্লাস কে ধরো আমি এইভাবে সিস্টেমের মধ্যে লিখতে চাইছি, সুবিধে বা বোঝার সুবিধের জন্য NH2H আমি তো লিখতেই পারি, NH2H এইভাবে। যেহেতু পজিটিভ চার্জ আছে তো অক্সিজেনের নেগেটিভ চার্জ এটাকে নিয়ে নিলে এটা নিউট্রাল হয়ে যাবে, OH হয়ে যাবে, এদিকেরটা NH2 হয়ে যাবে। তো সেই স্টেপটা আমরা করে দিলাম, আর সি NH2 OH H, এটা হলো প্রথম স্টেপ। পরের ধাপে কি হবে দেখো, পরের ধাপে যেহেতু অ্যামোনিয়া আমরা জানি একটা কি বলবো, একটা অ্যামফোটেরিক সলভেন্ট হিসেবে কাজ করে, অর্থাৎ এর যেমন বেসিক ক্যারেক্টার আছে ঠিক তেমনই পাশাপাশি কিন্তু এর একটা অ্যাসিডিক ক্যারেক্টারও আছে। তো সিস্টেমের মধ্যে তাহলে H প্লাস জেনারেট করতে পারবে, সেই H প্লাস যদি OH গ্রুপটা সেই H প্লাসটাকে যদি নিয়ে নিতে পারে তাহলে এটা জল হয়ে সিস্টেম থেকে বেরিয়ে যেতে পারবে। আর NH2 লোন পেয়ার অফ ইলেকট্রন এখানে ব্যাক করলে এটা কিন্তু সিস্টেম থেকে জল হয়ে খুব ইজিলি বেরিয়ে যেতে পারবে। তাহলে বেরিয়ে গেলে যেটা তৈরি হবে আর সি এইচ ডাবল বন্ড NH, অর্থাৎ বেসিক যেটা আমাদের পুরো রিয়াকশনের মধ্যে আমরা পেলাম, এটা একটা ইমিন তৈরি করে, ইমিন ইমিন আর ইমিন কম্পাউন্ড কিন্তু তৈরি হতে পারে। এবার যদি এটা আমাদের কিটোন হয় তাহলে কি হবে, কিটোন থেকেও কিন্তু ইমিনই তৈরি হবে, আর সি এটা ডাবল বন্ড ও, এর সঙ্গে যখনই আমরা অ্যামোনিয়া রিয়াকশন করাবো এত কিছু স্টেপ বাই স্টেপ আমাদের করার দরকার তখন হবে না, তখন তখন কিন্তু আমরা ডাইরেক্টলি লিখে দিতে পারবো যেটা আর সি আর ডাবল বন্ড NH। এবার এটাকে সহজে আমরা মনে রাখবো কি করে, সহজে মনে রাখার জন্য আমরা একটা শর্ট ট্রিক এখানে লিখে দিচ্ছি, যে এখানে তো বেসিক পুরো রিয়াকশনটার মধ্যে আমরা দেখছি যে জল বেরোচ্ছে, তো জলটাকেই জাস্ট বের করা আমাদের এখানে মেন প্রায়োরিটি। দেখো আর সি আমি কিটোন দিয়ে দেখাচ্ছি, ডাবল বন্ড ও প্লাস H2NH, এইভাবে যদি অ্যামোনিয়াকে আমরা রিপ্রেজেন্ট করি তাহলে তাহলে এখানে অক্সিজেন আর H2 মিলে সিস্টেম থেকে জল বের করে দিতে পারবো। জল বের করে দিলে এটা হবে আর সি আর ডাবল বন্ড NH। এবার হচ্ছে ভেরিয়াস ডেরিভেটিভস ইউজড, কোন কোন ডেরিভেটিভ গুলো আমরা বেসিক্যালি ইউজ করে থাকি সেগুলো সম্পর্কে এবার একটু জানতে হবে। দেখো অ্যামোনিয়াকে আমরা H2NH বলে যেমন রিপ্রেজেন্ট করলাম, ঠিক তেমনি অ্যামোনিয়া ডেরিভেটিভ গুলোকে আমরা H2N সিঙ্গেল বন্ড Z এইভাবে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারি। Z হচ্ছে কি আদার গ্রুপ, যেটা NH2 সঙ্গে কিন্তু অ্যাটাচ হয়ে থাকে। এবার কি কি গ্রুপ আমরা ইউজ করি সেটা একটু দেখি। এক নম্বরে যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে H2N সিঙ্গেল বন্ড OH, যেটার নাম হচ্ছে হাইড্রক্সিল অ্যামিন।
এটার নাম হচ্ছে আমাদের হাইড্রক্সিল্যামিন। 2 নম্বরে যেটা আমরা ইউজ করব, আমি পরের পেজে পুরো রিয়াকশন গুলো দেখাবো। হাইড্রক্সিল্যামিন 2 নম্বরে আমরা ইউজ করব H2N এর H2, এই যে পাশের অংশ এগুলো হচ্ছে আমাদের Z, এটার নাম হচ্ছে হাইড্রাজিন। হাইড্রাজিন 3 নম্বরে যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে H2N NH অর্থাৎ এখানকার একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে আমরা পিএইচ অ্যাড করলাম, এটার নাম হচ্ছে ফিনাইল হাইড্রাজিন। ফিনাইল হাইড্রাজিন 4 নম্বরে আমরা ইউজ করব H2N NH PH তার ব্র্যাকেটে 2,4 ডাইনাইট্রো, এটার মানে হচ্ছে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। আমি পাশে লিখে দিচ্ছি, এটার নাম হচ্ছে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। এই চারটের বেসিক আমরা দেখবো। আর একটা আছে সেমি কার্বাজাইড, আচ্ছা ঠিক আছে ওটাও করিয়ে দিই। ওটা হচ্ছে H2NCO NH2, এটাকে বলা হয় সেমি কার্বাজাইড। এই পাঁচটা সম্পর্কে আমাদেরকে পড়তে হবে, এই পাঁচখানা স্ট্রাকচার কিন্তু আমাদেরকে জানতে হবে। পাঁচটা, ও সরি এক মিনিট সরি H2N, হ্যাঁ এটা পাঁচ নাম্বারটা হবে হচ্ছে সেমি কার্বাজাইডই, এটা হবে H2N NHCO NH2। NHCO NH2 H2N NHCO NH2। এটা হচ্ছে আমাদের সেমি কার্বাজাইড। এইভাবে কিন্তু প্রোডাক্ট গুলো ফরমেশন আমাদেরকে শিখতে হবে। তো পরের পেজে এবার আমি প্রোডাক্ট ফরমেশন গুলো একটা একটা করে দেখাই যে কিভাবে প্রোডাক্ট হতে পারে। পুরো মেকানিজম আর এখানে আর করার দরকার পড়বে না, সেম মেকানিজম যেগুলো আমরা অলরেডি শিখে ফেলেছি সেইগুলোই জাস্ট একটা একটা করে প্রোডাক্ট কিন্তু আমরা তৈরি করা এবার শিখবো। দেখো ফার্স্টেই হাইড্রক্সিল অ্যামিন দিয়ে আমরা প্রোডাক্ট তৈরি করা দেখি। ধরো যে কোনো অ্যালডিহাইড বা কিটোন আমি এবার একটা নিয়েই দেখাবো। ধরো এই এইচ, আচ্ছা পিএইচ লিখলাম, পিএইচ না এখানে, এটা জেনারেলাইজড আর বলেই দেব জিনিসটাকে। আর এখানে হাইড্রোজেনের জায়গায় কি হতে পারে, আর প্রাইম হতে পারে, মানে এটা হয় অ্যালডিহাইড হবে অথবা আমাদের কিন্তু কিটোন হবে। এর সঙ্গে যখন আমরা NH2OH কে অ্যাড করব তখন কিভাবে লিখবো, H2N সিঙ্গেল বন্ড OH। এই যে H2 আর O মিলে সিস্টেম থেকে যখনই আমাদের ওয়াটার রিলিজ করে যাবে, ওয়াটার রিলিজ করে গেলেই প্রোডাক্ট তৈরি হবে আর সি, এখানে হাইড্রোজেন থাকতে পারে, আর প্রাইম থাকতে পারে, এনিথিং ডাবল বন্ড N OH, ডাবল বন্ড NOH। এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচার যেখানে ডাবল বন্ড NOH থাকে তাদেরকে বলা হয় কিন্তু অক্সিম, তাদেরকে বলা হয় অক্সিম। আচ্ছা 2 নম্বরে আসি। 2 নম্বরেও তাই, যে কোনো অ্যালডিহাইড বা কিটোন, আমি এখানে কিটোন নিয়ে দেখাই এবার। কিটোন নিয়ে যখন রিয়াকশন করাবো তার সঙ্গে আমরা কি দিচ্ছি, H2N NH2। H2N NH2 দিলে কি হবে, এখানকার H2 আর অক্সিজেন মিলে সিস্টেম থেকে কি করবে, জল রিলিজ করে দেবে। তাহলে সবগুলোতেই কিন্তু এখনো করে জল বেরিয়ে যাচ্ছে। দেখো এখানে আর সি, এখানে আর ডাবল বন্ড N NH2। তাহলে এটা ছিল আমাদের কি, হাইড্রোজিন, যেখান থেকে কি তৈরি হলো আমাদের হাইড্রোজিন, এখান থেকে ডাবল বন্ড ফর্মেশন হয়েছে, তার জন্য বলা হবে এটাকে হাইড্রোজোন, হাইড্রোজোন। ওকে 3 নম্বরে চলে আসি, তারিখটা চেঞ্জ করি।
ধরো এখানেও আমরা কিটোন নিয়ে রিয়াকশন করি, কিটোন সি ডাবল বন্ড ও আর এই একটা কিটোন, কিটোনের মধ্যে রিয়াকশন করাবো দেখো প্লাস H2N NH PH, এটা ছিল আমাদের ফিনাইল হাইড্রোজেন। এখান থেকেও কি হবে দেখো, এখান থেকেও দেখো অক্সিজেন আর H2 মিলে এখান থেকে ওয়াটার রিলিজ করে যাবে। তাহলে প্রতিটা রিয়াকশনে ভালো করে লক্ষ্য করো তোমরা, জলই কিন্তু বেরোচ্ছে প্রতিটা রিয়াকশন থেকে। তাহলে এখানে তৈরি হবে আর সি, এখানে আর ডাবল বন্ড এন NH PH। যেহেতু এটা হাইড্রোজেন ছিল, এটা ফিনাইল হাইড্রোজেন থেকে তৈরি, তাহলে এটাকে আমরা বলবো ফিনাইল হাইড্রোজেন। এটার নাম হবে আমাদের ফিনাইল হাইড্রোজেন। 4 নম্বরে যেটা আমাদের আসবে, এখানে আবার কালি চেঞ্জ করে দিই, দেখতে ভালো লাগবে। আর এটা খুব ইম্পর্টেন্ট, যেটা এবার করছি, স্টার দিয়ে রাখলাম, তোমরা নোট করার সময় খাতাতে স্টার দিয়ে দেবে। প্লাস এখানে আমি বলেছিলাম H2N NH। এবার এখানে বেনজিন রিংটা আমি এঁকে দেখাচ্ছি। বলা হয়েছিল 2,4 ডাইনাইট্রো, ধরো এই কার্বনটা 1, তার মানে এইখানে কি হবে, একখানে NO2 গ্রুপ হবে, 3 বাদ দিয়ে 4, এইখানে আবার একখানে NO2 গ্রুপ হবে। এটাকে বলছে 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন, যেটা এর আগে লিখলাম আমরা। এটাকে দিলেও কিন্তু সিস্টেম থেকে ওয়াটার রিলিজ করে যাবে। কিভাবে রিলিজ করবে এ তোমরা শিখে গেছো। এবার H2 আর অক্সিজেন মিলে জল বেরিয়ে যাবে এখান থেকে, তাহলে প্রোডাক্ট তৈরি করবে আর সি আর ডাবল বন্ড এন সিঙ্গেল বন্ড NH, তারপর একটা বেনজিন রিং NO2 NO2। তাহলে এটাকে আমরা কি বলবো, 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। এটা ছিল ফিনাইল হাইড্রোজেন, তাহলে এটা হবে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। 5 নাম্বার, এটা স্টার দিলাম, এটা সম্পর্কে ডান দিকে আমি লিখছি একটু পরে, আগে 5 নাম্বারটা লিখে দিই। দেখো সেমি কার্বাজাইডের সঙ্গে রিয়াকশন ছিল, এখানেও দেখায় দেখো কিটোন নিয়ে করছি, প্লাস H2N NH CO NH2। দেখো অক্সিজেন আর H2 মিলে সিস্টেম থেকে এখানেও জল রিলিজ করলো, তাহলে তৈরি হবে আর সি আর ডাবল বন্ড এন সিঙ্গেল বন্ড NH CO NH2। সেমি কার্বাজোন ছিল ওটার নাম, তাহলে এটা হবে সেমি কার্বাজাইড, না সরি, আগেরটার নাম ছিল আমাদের সেমি কার্বাজাইড, সরি, এটা হবে তাহলে সেমি কার্বাজোন। সেমি কার্বাজোন। এই হচ্ছে টোটাল সিস্টেম বা টোটাল এতগুলো কিন্তু ডেরিভেটিভ আমরা খুব ইজিলি কিন্তু তৈরি করতে পারি। এইবার যেটা আমার এখানে বলার মেন বিষয়, সেটা হচ্ছে এইটা সম্পর্কে, 2,4 DNP দিয়ে যে রিয়াকশনটা করানো হচ্ছে, এই যে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, এটা শর্ট ফর্ম হচ্ছে 2,4 DNP। এই 2,4 DNP কে অ্যাকচুয়ালি বলা হয় ব্র্যাডিজ রিয়েজেন্ট। এটার নাম হচ্ছে ব্র্যাডিজ রিয়েজেন্ট, বা বাংলায় বললে বলবো আমরা এটাকে কি, ব্র্যাডির বিকারক। এটা অ্যাকচুয়ালি 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন যখনই কোনো একটা অ্যালডিহাইড বা কিটোনের সঙ্গে রিয়াকশন করে, তখন তো আমরা দেখছি এখানে যে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন তৈরি করছে। তো এই হাইড্রোজেন বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কেলাসাকার পদার্থ বা একটা ক্রিস্টাল, এটাকে বলতে পারি আমরা একটা ক্রিস্টালাইন একটা সলিড, যেটা অ্যাকচুয়ালি ইয়েলো কালারের হয়,
যে কোনো অ্যালডিহাইড বা কিটোনের সঙ্গে যখন রিয়াকশন করবে ব্রাইটিস রিএজেন্ট, তখন কিন্তু একটা ক্রিস্টালাইন সলিড দিতে পারে, এটা ইয়েলো কালারের হয়। এটা বেসিক্যালি অ্যালডিহাইড বা কিটোন কোনো গ্রুপ সিস্টেমের মধ্যে আছে নাকি সেটা বোঝার জন্য কিন্তু ইউজ করা হয়, মানে ডিটেকশনে ইউজ করা হয়। তাহলে এটা সম্পর্কে আমরা লিখবো, ইট ইজ used to detect any carbonyl group in a given sample। একটা গিভেন স্যাম্পল যখন তোমাকে দেওয়া থাকবে, দিয়ে বলবে এর মধ্যে সিও কার্বনিল গ্রুপ আছে নাকি। কার্বনিল গ্রুপ বলতে আমরা কি বলতে চাইছি এখানে, হয় অ্যালডিহাইড অর কিটোন, যে কোনো গ্রুপ হতে পারে, সেটা আছে নাকি বোঝার জন্য ব্রাইটিস রিএজেন্ট যদি দেখা যায় যে ইয়েলো কালারের প্রেসিপিটেট দিয়ে দিল অথবা হোয়াইট কালারের প্রেসিপিটেট দিয়ে দিল, রিয়াকশন হয়ে গেল, তার মানে ওর মধ্যে কি আছে, হয় অ্যালডিহাইড গ্রুপ আছে অথবা কিটোনিক গ্রুপ আছে। এবার সেটা স্পেসিফিক্যালি কি আছে সেটা জানার জন্য আলাদা টেস্ট আছে, টলেন্স রিএজেন্ট, বেনেডিক্ট সলিউশন, এইসব দিয়ে আমরা কিন্তু টেস্ট করতে পারি, সেটা আলাদা বিষয়, সেগুলো পরবর্তী জায়গা। বাট এটা হচ্ছে বেসিক জায়গা যেটা 2,4-DNP সলিউশন হিসেবে আমাদের কিন্তু পরিচিত। চলো, এটা গেল। এরপর আসবে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যেটা তোমাদের এমনি জেনারেলি বইয়ের মধ্যে খুব একটা থাকে না, সেটা এবার এখানে একটু আলোচনার মধ্যে আসবে। সেটাকে বলা হচ্ছে অ্যাডিশন অফ হাইড্রাইডস H মাইনাস। তো এই হাইড্রাইডস বেসিক্যালি অনেক রকম হতে পারে, তো সেই কয়েক রকমের হাইড্রাইড যেগুলো আমরা ইউজ করব পরীক্ষার জন্য বা আমরা যেগুলো সম্পর্কে জানবো সেইগুলো একটু জানতে হবে, এবং তাদের সিলেক্টিভিটি কি, মানে তারা কোন কার্বনিল কার্বনটাতে অ্যাটাক করতে বেশি পছন্দ করে সেটাও আমরা কিন্তু দেখব। হাইড্রাইডস বলতে আমরা যে জেনারেলি টাইপস যেগুলোকে চিনি সেগুলো হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড LiAlH4, এটাকে শর্টে অনেক সময় LAH বলেও লেখা হয়। আর একটাও তোমরা চেনো NaBH4 সোডিয়াম বোরোহাইড্রাইড। এছাড়াও আরো রয়েছে যেমন জিঙ্ক BH4 টুয়াইস, জিঙ্ক বোরোহাইড্রাইড বলা হয় এটাকে। এমনি হাইড্রাইড বলতে BH3 ও কিন্তু একটা হাইড্রাইড, বোরেন যেটাকে বলা হচ্ছে, ডাইবোরেন B2H6 হিসেবে এটা সিস্টেমের মধ্যে থাকে। কিন্তু এই BH3 একা কিছু করতে পারে না, BH3 এর সঙ্গে যেটাকে ইউজ করা হয় সেটা হচ্ছে THF, একটা সলভেন্ট। এছাড়াও হচ্ছে আমাদের লিথিয়াম বোরোহাইড্রাইড, ঠিক আছে, এই ধরনের হাইড্রাইডস গুলো কিন্তু আমাদের সিস্টেমের মধ্যে রয়েছে। এবার এই হাইড্রাইড গুলো কি করে, হাইড্রাইড গুলোর একটা বেসিক টেন্ডেন্সি হচ্ছে যে এরা কি করতে পারে, এরা করে কি রিডিউসেস বা রিডিউস লিখি, রিডিউস aldehydes and ketones to corresponding alcohols। অ্যালডিহাইড আর কিটোনকে কিন্তু করেসপন্ডিং অ্যালকোহলে পরিণত করতে পারে। এবার সিলেক্টিভিটি কি, এই হাইড্রাইড গুলোর বেসিক সিলেক্টিভিটি, আচ্ছা সিলেক্টিভিটিতে আসার আগে আমি মেকানিজমটা দেখিয়ে দিই কিভাবে হয়। দেখো, মেকানিজমের ক্ষেত্রে ধরো আমি একটা অ্যালডিহাইড নিয়ে রিয়াকশন করছি RCO, এটা আমি দু রকমই দেখাচ্ছি, অ্যালডিহাইডও দেখাবো কিটোনও দেখাবো। RCH এর সঙ্গে ধরো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা দিয়ে যখন রিয়াকশন করানো হবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডকে ভাঙলে আমরা পাবো Li প্লাস AlH4 মাইনাস। ওকে, AlH4 মাইনাস, এই AlH4 মাইনাসের স্ট্রাকচারটা যদি আমরা দেখি, AlH H H H, অ্যালুমিনিয়ামের মাথায় একটা নেগেটিভ চার্জ। কি হয় দেখো সিস্টেমের মধ্যে, এটা একটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। আমি এখানে প্রপার মেকানিজমটাই তোমাদের সামনে তুলে ধরছি, তোমাদের বইপত্র বা অনেক জায়গাতে দেখবে H মাইনাস ডোনার হিসেবে ইউজ করে দিয়ে করে, বাট H মাইনাস ডাইরেক্টলি ডোনেটেড হয় না। কিভাবে হবে দেখো, AlH এই বন্ডটা ব্রেক করে গিয়ে এইখানে অ্যাটাক করবে, বন্ডটা ব্রেক করে গিয়ে যখন এখানে অ্যাটাক করলো অক্সিজেনের লোন পেয়ার খুলে গেল, মানে অক্সিজেনের ডাবল বন্ডের পাই বন্ডটা খুলে গেল, অক্সিজেনের মাথায় লোন পেয়ার দিল। তাহলে প্রথম স্টেপে তৈরি কি হলো, আর এখানে C, এখানে H যেমন ছিল থাকলো, এইখানে অক্সিজেন, এর সঙ্গে হাইড্রোজেনটা গিয়ে অ্যাড হয়েছে, যে এই হাইড্রোজেনটা এই H মাইনাসটা গিয়ে অ্যাড হয়েছে, H মাইনাসের সঙ্গে তখন
অ্যালুমিনিয়ামের বন্ডটা কিন্তু ক্ষীণভাবে যুক্ত আছে, মানে অ্যালুমিনিয়ামের প্রপারলি বন্ড কিন্তু যুক্ত নেই। আর যেহেতু অক্সিজেন নেগেটিভ হয়ে গেছে, ও কি করেছে, এই অ্যালুমিনিয়ামের সঙ্গে একটা কিন্তু চিলেশন তৈরি করেছে, বাকি তিনখানা হাইড্রোজেন অ্যাজ ইট ইজ লেগে আছে। এইরকম একটা সাইক্লিক চিলেটেড ইন্টারমিডিয়েট কিন্তু এখানে তৈরি হয়। পরের ধাপে এই সিস্টেমটাই কিন্তু রিকভার করবে, অর্থাৎ কিভাবে রিকভার করবে, যেহেতু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সিস্টেমের মধ্যে দিচ্ছি, এর সঙ্গে কিছুটা একটা সলভেন্ট দিতে হবে আমাদেরকে। সলভেন্ট হিসেবে আমরা বেশি ইউজ করে থাকি টিএইচএফ, টেট্রাহাইড্রোফিউরান। এখান থেকে H+ যখনই ডোনার হবে, H+ যখনই ডোনেটেড হবে, তখনই কি হবে, এই বন্ডটা তখন ধীরে 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 ভাঙতে থাকবে, আর এটা AlH3 হয়ে সিস্টেম থেকে বেরিয়ে যাবে বা সিস্টেমের মধ্যে থেকে যাবে, আর এখান থেকে তৈরি করবে RC, H, এখানে H অ্যাড হয়েছে, আর এটা হয়ে গেল OH। মানে এখান থেকে আমরা পাবো কি একটা 1 ডিগ্রি অ্যালকোহল। এটা হচ্ছে প্রপার মেকানিজম, এটাকে বলি আমরা কিন্তু প্রপার মেকানিজম। এটা ছাড়া আর কোনো মেকানিজম কিন্তু প্রপোজড নয়। যদি আমরা কিটোনের ক্ষেত্রে দেখি তাহলেও সেম জিনিসই হবে কিটোনের ক্ষেত্রেও, তবে আমাদের সুবিধার্থে আমরা কি করে থাকি দেখো, সেটা আমরা কিটোনের জন্য আমরা শর্ট বলে মেথড বলে যেটাকে চিনি সেটা দেখাচ্ছি। কিটোনের ক্ষেত্রে কি করে থাকি, বা অ্যালডিহাইড এর ক্ষেত্রে LiLH4, এর থেকে আমাদের একটা কনসেপ্ট হচ্ছে এখানে H- ডোনেশন হয়, আমরা জানি সবাই। এটাকে ডাইরেক্ট অ্যাটাক করিয়ে দিই, এটাকে ঘুরিয়ে দিই, তাহলে এটা তৈরি করে দিই RCr, এখানে OH আর এখানে H, মানে কিটোন থেকে একটা 2 ডিগ্রি অ্যালকোহল কিন্তু আমরা ফরমেশন করে দিই, বা অ্যালডিহাইড থেকে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল ফরমেশন করে দিই। বাট যদি তোমাকে পরীক্ষাতে কোথাও মেকানিস্টিক স্টেপ হিসেবে কোশ্চেন জিজ্ঞাসা করে, মেন্সে বা অ্যাডভান্সে বা যে কোনো জায়গায় ডাব্লিউবি যেই নিট যেখানে খুশি, যে দ্য ফরমেশন অফ 1 degree alcohol or 2 degree alcohol from a aldehyde or a ketone involves a small step, সেই স্টেপটাতে কি তৈরি হয় এটা সম্পর্কে যদি জিজ্ঞাসা করে, সেখানে অপশানে যদি দেখতে পাও কোথাও যে সাইক্লিক চিলেটেড ইন্টারমিডিয়েট বলে কিছু দেওয়া আছে, তো সেখানে অবশ্যই টিক করবে, সেটা কিন্তু সঠিক, কারণ এই ইন্টারমিডিয়েটটার মাধ্যমে কিন্তু রিয়াকশনটা পুরোপুরি প্রসিড করে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে সিলেক্টিভিটি অফ হাইড্রাইডস ফর রিডাকশন বা ফর রিয়াকশন। সিলেক্টিভিটি কি, হাইড্রাইডস এর বেসিক সিলেক্টিভিটি আমরা এর আগেই বলেছি যে অ্যালডিহাইডস আর মোর রিঅ্যাক্টিভ দেন কিটোনস। সুতরাং তাহলে হবে কি, এখানে অ্যালডিহাইডস গ্রেটার দেন কিটোনস। এবার এই অ্যালডিহাইডস এর মধ্যে কিছু ভাগ আছে, এই ভাগটা সব জায়গাতে প্রযোজ্য। অ্যালডিহাইডস এর মধ্যে ভাগ হচ্ছে ইলেকট্রন উইথ ড্রয়িং গ্রুপ যত বাড়বে তত কিন্তু সিলেক্টিভিটিও বাড়বে। এর মানেটা কি, ফর এক্সাম্পল ধরো তোমার সামনে এই ফর্মালডিহাইড দেওয়া হয়েছে, তোমার সামনে CH3CHO দেওয়া হয়েছে, আবার তোমার সামনে CF3CHO দেওয়া হয়েছে। এমনিতে তো অ্যালডিহাইড কিটোনের থেকে বেশি, ওটার কোনো এক্সাম্পলে গেলাম না, বাট এই উইথড্রয়িং গ্রুপের কনসেপ্টটা বলি। দেখো ফর্মালডিহাইডের ক্ষেত্রে ইলেকট্রন ডোনার হিসেবে কিন্তু শুধু হাইড্রোজেন অবস্থান করছে, ঠিক আছে, এটার ক্ষেত্রে ইলেকট্রন ডোনার হিসেবে CH3 অবস্থান করছে, কিন্তু এখানে দেখো একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে যেটা -I এফেক্ট শো করাতে পারে, কিন্তু এখানে দেখো এটা +I এফেক্ট আছে। তাহলে যদি আমি এদেরকে নাম্বারিং করি, এটা A, এটা B, এটা C, তাহলে যদি আমরা সিলেক্টিভিটির কথা বলি, নিউক্লিওফাইল কোথায় সবচেয়ে বেশি অ্যাটাক করবে, নিউক্লিওফাইল তো সব থেকে বেশি সেখানে অ্যাটাক করবে যেখানে পজিটিভ চার্জের পরিমাণ বেশি। তো CF3 তো ইলেকট্রন ডেন্সিটি টেনে নেবে, টেনে নিলে কি হবে, এই ডেল্টা প্লাসটা কি হয়ে যাবে, অনেক বেশি পরিমাণে ডেল্টা প্লাস হবে, তার জন্য সি এর সিলেক্টিভিটি সবচেয়ে বেশি। বি সবচেয়ে কম হবে, কারণ এ তে কি আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের ডোনেশন পাওয়ার কম, তার জন্য এ হবে, তারপর হবে বি। এইটা হচ্ছে আমাদের সিলেক্টিভিটি, এটা মাথায় রেখে চলতে হবে। নোট ডাউন। ওকে, তো এই জায়গাটা কমপ্লিট হলো আমাদের। এবার নেক্সট আসবো আমরা
অ্যাডিশন অফ অর্গানোমেটালিক রিয়েজেন্টস, যে অর্গানোমেটালিক যেটা আমরা এর আগে পিএইচ এমজিবিআর অ্যাড করেছিলাম, তো সেরকম ভাবে কি করে আমরা বাকিগুলো করতে পারি দেখো। প্রথম হচ্ছে টাইপস অফ ওএমআর, মানে অর্গানোমেটালিক রিয়েজেন্ট। ওএমআর মিন্স অর্গানোমেটালিক রিয়েজেন্ট। তো কি কি টাইপ রয়েছে যেগুলো আমাদেরকে পড়তে হবে? এক নাম্বার হচ্ছে আমাদের আর এমজিএক্স। আচ্ছা, আর এমজিএক্স কে 3 নাম্বার দেবো, তাহলে 3 রকম পড়বো তো। আচ্ছা, প্রথম হচ্ছে আমাদের আর এলআই, যেটাকে বলি আমরা অ্যালকাইল লিথিয়াম। আর গ্রুপের সঙ্গে এলআই অ্যাড হয়ে আছে, অ্যালকাইল লিথিয়াম। এটা হচ্ছে আমাদের একটা অর্গানোমেটালিক রিয়েজেন্ট। 2 নম্বরে আমরা পড়ি R2CuLi, একে বলা হয় লিথিয়াম ডাই অ্যালকাইল কিউপ্রেট। বেসিক এটা আরেকটা নাম আছে যেটাকে বলা হয় গিলম্যান রিয়েজেন্ট। গিলম্যান রিয়েজেন্ট কখন? যখন আর গ্রুপটাকে আমরা বলবো CH3, যখন আর গ্রুপটা CH3 হবে তখন সেটাকে আমরা বলবো একটা গিলম্যান রিয়েজেন্ট। আর 3 নম্বরে আমরা যেটা পড়ি সেটা হচ্ছে RMgX, এটার নাম হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এটার আরেকটাও নাম আছে, সেটাকে বলা হয় গ্রিগনার্ড রিয়েজেন্ট। এখানে অবশ্যই এই যে এক্স দেখতে পাচ্ছ, এক্স মানে কিন্তু ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন, নট ফ্লুরিন। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো এই 3 রকম আমাদেরকে পড়তে হবে টাইপস অফ ওএমআর। এবার অ্যাডিশন প্রেফারেন্স কি বলছে? অ্যাডিশন প্রেফারেন্স বলতে যখনই হ্যাঁ, অ্যাডিশন প্রেফারেন্স বলতে এখানে যেটা আমরা বুঝিয়েছি সেটা হচ্ছে যে অ্যালডিহাইড গুলোর ক্ষেত্রে গ্রেটার হবে দেন কিটোনস। এবার কত ইকুইভ্যালেন্ট দেওয়া রয়েছে সেটার উপরেও ডিপেন্ড করছে। এছাড়াও কিছু অ্যাডিশন প্রেফারেন্স রয়েছে, যেমন ধরো কিছু কিছু আমরা দেখতে পাবো আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল সিস্টেম আছে। সেই আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল সিস্টেম মানে এই ধরনের সিস্টেম, এই ধরনের সিস্টেম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আলফা, এটা হচ্ছে আমাদের বিটা। আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল সিস্টেমে অ্যাডিশন প্রেফারেন্স কারা কারা দেখাতে পারে? এই যে R2CuLi, এরা দেখায় অ্যাডিশন প্রেফারেন্স, পাশাপাশি দেখায় RMgX, এরাও দেখায় অ্যাডিশন প্রেফারেন্স। তো এটা সম্পর্কে আমরা পড়বো পরের স্লাইডে, সেগুলো আমরা জানবো একটা একটা করে। তো এই হচ্ছে বিষয়। এবার একটা একটা করে আমরা আসি। দেখো, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অর্গানোলিথিয়াম রিয়েজেন্টস। অর্গানোলিথিয়াম বলতে আমরা এখানে যেটা লিখলাম আর এলআই। এই আর এলআই এর ক্ষেত্রে দেখো, যদি আমরা পোলারিটি চেক করি আর এলআই, তাহলে আর হবে ডেল্টা মাইনাস, লিথিয়াম হবে ডেল্টা প্লাস। কারণ লিথিয়াম কি, আমাদের লিথিয়াম হচ্ছে একটা ক্ষার ধাতু, যেটা সবসময় পজিটিভ হয়ে থাকে। ক্ষার ধাতু অ্যালকালি মেটাল, অ্যালকালি মেটাল সবসময় পজিটিভিটি নিয়েই থাকে। তো আর এলআই এটা যখন পার্সিয়াল নেগেটিভ পজিটিভ ক্যারেক্টার আছে, তো এর মধ্যে যখনই আমি কোনো একটা অ্যালডিহাইড বা কিটোনের রিয়াকশন করাবো, ধরো আমি এখানে অ্যালডিহাইড নিলাম, তাহলে নেগেটিভ চার্জ কি করবে? কার্বন অ্যাটাক করবে, বন্ডটাকে ব্রেক করবে। ব্রেক করে দিলে দেখো আর, আচ্ছা আমি এটাকে R1 করে দিই, হ্যাঁ R1C, এই এখানে হাইড্রোজেন ছিল, অ্যাড হলো কি আর অ্যাড হলো, আর এটা হয়ে গেল O মাইনাস, তার সঙ্গে অ্যাড হয়ে যাবে Li প্লাস, মানে Li প্লাসটা তো সিস্টেমে আছে, তো O মাইনাস Li প্লাস। পরের স্টেপে যখনই এটাকে আমরা H প্লাস বা H3O প্লাস দিয়ে ওয়ার্ক আপ করবো বা জল দিয়ে ওয়ার্ক আপ করবো, তখন এখানে কিন্তু আমাদের তৈরি হবে R1HROH। এটা কিন্তু একটা আমাদের অ্যালকোহল তৈরি করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা 2 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অর্গানোলিথিয়াম রিয়েজেন্টস এর মূল কি বলবো রিয়াকশন পার্ট। এবার একটা দুটো এক্সাম্পল আমরা দেখব, খুব বেশি যাবো না এই জিনিসগুলো নিয়ে। দেখো, ধরো এই ধরনের কোনো সিস্টেম দিয়েছে তোমার সামনে, C ডাবল বন্ড O, এর মধ্যে দিয়েছে CH3Li THF, এটা 1 নম্বরে। 2 নম্বরে দিয়েছে H2O
H প্লাস। তাহলে কিভাবে অ্যাডিশন করব? দেখো CH3 তো ডেল্টা নেগেটিভ, Li ডেল্টা পজিটিভ, সো নেগেটিভ চার্জ উইল অ্যাটাক হিয়ার, বন্ড উইল বি ব্রোকেন। নাও CH3 এখানে অ্যাড হলো, এখানে হয়ে গেল OH, কারণ H প্লাস দেওয়া রয়েছে। তাহলে এইভাবে কিন্তু আমরা রিয়াকশন কিন্তু প্রসিড করাতে পারি। ধরো এই ধরনের কোনো সিস্টেম দিয়েছে, আমরা সিলেক্টিভিটি সম্পর্কে পড়েছি, ধরো এর মধ্যে তোমাকে দিল C2H5Li THF, 2 নম্বরে H3O প্লাস। সিলেক্টিভিটি সম্পর্কে পড়েছি আমরা যে অ্যালডিহাইডস আর মোর রিঅ্যাক্টিভ দেন কিটোনস, এখানেও অ্যালডিহাইড গ্রেটার দেন কিটোন ছিল। তাহলে অ্যাডিশনটা কোথায় হবে? অবশ্যই অ্যালডিহাইডিক পার্টে গিয়ে অ্যাডিশনটা হবে। তাহলে এই যে নেগেটিভ আর এই যে পজিটিভ, নেগেটিভ চার্জ কি করবে? অ্যালডিহাইডে অ্যাটাক করবে, বন্ডটাকে ব্রেক করে OH করে দেবে। তাহলে প্রোডাক্ট তৈরি হবে OH C2H5 এর সঙ্গে ছিল একটা হাইড্রোজেন। তাহলে এটা হয়ে গেল আমাদের প্রোডাক্ট। এখানে খুব ইজি জিনিস, এমন কিছু কঠিন ব্যাপার নয় এটা। নেক্সট স্লাইডে চলে আসি। এবার আসছে আমাদের অর্গানোকিউপ্রেট। অর্গানোকিউপ্রেট বলতে আমরা যেটা গিলম্যান রিয়েজেন্ট হিসেবে চিনি, এটাকে বলি আমরা R2CuLi। এই R2CuLi টা কি করে? R2CuLi সিস্টেমের মধ্যে ভেঙে গিয়ে R মাইনাস ডোনার হিসেবে কাজ করে। R মাইনাস ডোনার হিসেবে কাজ করে। তো R মাইনাস হচ্ছে আমাদের এখানে একটা নিউক্লিওফাইল। তাহলে এই R মাইনাস ডোনার, ধরো কোনো একটা অ্যালডিহাইড বা কিটোনের সঙ্গে রিয়াকশন করাবো আমি, অ্যালডিহাইড নিলাম আমি, অ্যালডিহাইডের সঙ্গে এই R মাইনাস ডোনারকে আমি রিয়াকশন করাতে চাইছি, এটা R1 করে দিই। তাহলে এই নেগেটিভ চার্জ অ্যাটাক করবে, বন্ড ব্রেক করবে, মেকানিজমের প্রসেস কিন্তু সবই সেম। দেখো এখানে R1 C হাইড্রোজেন অ্যাড হয়ে গেল R, এটা হয়ে গেল O মাইনাস। পরের স্টেপে যখন এটাকে ওয়ার্ক আপ করাবো H2O দিই বা H প্লাস দেবো বা H3O প্লাস দেবো, এনিথিং এলস, এখানে RC, এটা হয়ে গেল OH, এখানে R, আর এখানে হাইড্রোজেন। এখানেও কিন্তু আমাদের কিন্তু অ্যালকোহল ফর্মেশন কিন্তু ইজিলি হয়ে যেতে পারে। এবার যেটা পরীক্ষাতে ইম্পর্টেন্স হিসেবে দেয় সেটা হচ্ছে এই CH3 হোল টুয়াইস CuLi ডাইমিথাইল লিথিয়াম কিউপ্রেট, এইটাকে বলা হয় কিন্তু গিলম্যানের রিয়েজেন্ট, গিলম্যানস রিয়েজেন্ট এটাকে বলা হয়। এই গিলম্যানস রিয়েজেন্টে কি হয়? CH3 গ্রুপ অ্যাড হয়, মানে এখান থেকে আমাদের কি সিস্টেমের মধ্যে বেরিয়ে আসে CH3 নেগেটিভ, যেটা একটা স্টেবল, কিন্তু CH3 নেগেটিভ স্টেবল কার্বন আয়ন হিসেবে থাকে। এই CH3 নেগেটিভ কি করে? অ্যাটাক করবে যে কোনো অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে দিয়ে রিঅ্যাকশন কিন্তু প্রসিড করাবে। আচ্ছা আচ্ছা, এবার আসি সেই আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোনের জায়গাটাতে। আচ্ছা, এটা তোমরা আগে নোট ডাউন করে নাও, তারপরে আলফা বিটা আনস্যাচুরেটেড এর ব্যাপারটা এবার আমি বলছি। আচ্ছা, তোমাদের নোট ডাউন হয়ে গিয়ে থাকলে এবার দেখো, এটা বলছিলাম আলফা বিটা আনস্যাচুরেটেড সিস্টেমের ক্ষেত্রে কেসটা কি হয়। যে কোনো আলফা বিটা আনস্যাচুরেটেড সিস্টেম, ধরো এইরকম একটা অ্যালডিহাইডিক সিস্টেম রয়েছে, এটা হচ্ছে আমাদের একটা আলফা বিটা আনস্যাচুরেটেড সিস্টেম। এর ক্ষেত্রে যখনই আমরা এই ধরো R2 CuLi, আর যে কোনো গ্রুপ হতে পারে, গিলম্যান হতে পারে বা যে কোনো, যখন R মাইনাস কে রিয়াকশন করাবো তখন সবসময় মাথায় রাখবে এক্ষেত্রে কিন্তু 1,4 অ্যাটাক হয়। 1,4 কিভাবে? এই যে 1, এটা 2, এটা 3, আর এটা হচ্ছে আমাদের 4। তো এই 1 নাম্বার পজিশনে অর্থাৎ ডাবল বন্ডের দিকে অ্যাটাকটা কিন্তু সবসময় হবে। কেন হবে সেটাও আমি বলছি। এই ডাবল বন্ড এখানে আসবে, ও মাইনাস এখানে এলো, তাহলে এটা তৈরি হবে, দেখো R, এই হচ্ছিল 1, এই ছিল 2, 2 আর 3 এর মধ্যে ডাবল বন্ড হলো, এটা হয়ে গেল O মাইনাস, এটা 3 ছিল, এটা 4 ছিল, এখানে ছিল আমাদের হাইড্রোজেন। ঠিক আছে, পরের ধাপে এটা ব্যাক করলে এটা H প্লাস আবার রিলিজ করে নেবে সিস্টেম থেকে, অ্যাডপ্ট করে নিয়ে আবার অ্যালডিহাইড তৈরি করবে, অর্থাৎ অ্যাডিশনটা কিন্তু 1,4 অ্যাডিশন হলো। তাহলে কেন হয় বলছি আমি, 1 মিনিট। আচ্ছা, অন
reaction with alpha beta unsaturated system R2COLI adopts 1,4 addition as it is a softer nucleophile. এটা একটা সফট নিউক্লিওফাইল হওয়ার জন্য কিন্তু এখানে 1,4 এডিশন সবসময় হবে। তাহলে সবসময় মাথায় রাখবে যে R2COLI দিয়ে যে কোনো আলফা বিটা আনস্যাচুরেটেড সিস্টেম, ধরো আর একটা এক্সাম্পল যদি আমরা করি, তো একটা সাইক্লিক সিস্টেম নিয়ে আমরা এক্সাম্পল করাই। ধরো এটা হচ্ছে আলফা বিটা, এর মধ্যে ধরো CH3 টুয়াইস COLI দিয়ে রিঅ্যাকশন করেছে, তার সঙ্গে H3O প্লাস দিচ্ছে সিস্টেমের মধ্যে। তো CH3 সবসময় অ্যাড হবে কোন পজিশনে? এই পজিশনে, সবসময় এই পজিশনে অ্যাড হবে। তাহলে প্রোডাক্ট আমরা পাবো করতে কি, এইখানে হয়ে যাবে আমাদের CH3, এটা যেমন অ্যাজ ইট ইজ ছিল থেকে যাবে, এটা হয়ে যাবে আমাদের প্রোডাক্ট। সবসময় 1,4 এডিশন হবে, এটা মাথায় রাখতে হবে। চলো নেক্সট, অর্গানোম্যাগনেসিয়াম রিএজেন্ট। অর্গানোম্যাগনেসিয়াম বলতে তো আমরা বললাম যে RMgX, যে কোনো গ্রিগনার রিএজেন্ট। গ্রিগনার রিএজেন্ট, ধরো আমরা এখানে যেটাকে বেশি প্রেফারেন্স দিই সেটা হচ্ছে RMGI, এটা হচ্ছে ডেল্টা নেগেটিভ, এটা হচ্ছে ডেল্টা পজিটিভ। এই সমস্ত সিস্টেম আমার পুরনো দেখবে যে ভিডিও লেকচার্স গুলো আছে, সেখানে গ্রিগনার রিএজেন্ট সম্পর্কে ডিটেইলিং আলোচনা রয়েছে। তো এর মধ্যে যখনই কোনো অ্যালডিহাইড বা কিটোন দিয়ে রিঅ্যাকশন করাবো, আমি অ্যালডিহাইড দিয়ে দেখাচ্ছি, এর সঙ্গে যখনই RMgX বা MgI, আমরা এখানে MgI লিখলাম, মাইনাস প্লাস নেগেটিভ সেন্টার অ্যাটাক করলে এখানে পজিটিভের জায়গায় বন্ডকে ব্রেক করে দিল, THF দেওয়া থাকে এর মধ্যে, তাহলে এটা RCH, এটা OMgI, তার সঙ্গে অ্যাড হয়ে গেল আরেকখানা R, যে আরটা অ্যাড হয়েছে সেটা। এটাকে যখন আমরা ওয়ার্কআপ করব জল দিয়ে, তখন এটা তৈরি হবে RCHROH, মানে এখান থেকে আমাদের কি একটা অ্যালকোহল ফর্মেশন হতে পারে। এবার এইখানেও সেই সিলেক্টিভিটির ব্যাপারটা আসে, যে অবশ্যই তো অ্যালডিহাইড গ্রেটার দেন কিটোন, এটা তো সবসময় সত্যি। এছাড়া যখন আলফা বিটা আনস্যাচুরেটেড সিস্টেম থাকবে, সিস্টেমের জন্য এখানে কি হবে, এখানে দেখবো আমরা 1,2 এডিশন। এখানকার 1,2 কেসটা দেখাচ্ছি আমি, 1,2 এডিশন হবে। কারণ কি? কারণ এটা একটা হার্ড নিউক্লিওফাইল। কিভাবে হয় দেখো, এই আমি সাইক্লিক সিস্টেমটা দিয়েই রিঅ্যাকশনটা দেখাই। এই ধরো কিটোন এই আছে, এইখানে 1,2 বলতে এটা 1, এটা 2, সরি এইটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা আলফা পজিশন আর এটা হচ্ছে আমাদের বিটা পজিশন। 1,2 বলতে এখানে শুধুমাত্র কার্বনিল সিস্টেমের রিঅ্যাকশন। তো হতে পারে এটা ধরো RMgX, এই নেগেটিভ এই পজিটিভ, এই ডাইরেক্টলি গিয়ে অ্যাটাক করবে কোথায়? কার্বনিল কার্বনে বন্ডকে ব্রেক করাবে। ধরো H2O দেওয়া রয়েছে সিস্টেমের মধ্যে, ধরে নিচ্ছি, তাহলে যেটা তৈরি হবে দেখো, এই অ্যাজ ইট ইজ থেকে গেল, এখানে R আর এখানে আমাদের OH হয়ে গেল। এইটা হচ্ছে প্রসেস। এই সেম জিনিস same is observed for RLI, যেটা লিথিয়াম আমরা পড়েছিলাম অর্গানোলিথিয়াম রিএজেন্ট, সেখানেও কিন্তু এই 1,2 এডিশনই হয়। চোখ বন্ধ করে 1,2 এডিশন এখানে করে দিতে পারো তোমরা। কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলো পরীক্ষাতে আসে না, সেগুলো সম্পর্কে আমরা পরে অন্য একটা ভিডিও ডিটেইলিং আলোচনা করব, বাট এখানে জেনারেলাইজড এই জিনিসটাই কিন্তু আমাদের রয়েছে। লাস্ট স্লাইডে আমরা চলে এসেছি, অ্যাডিশন অফ ওয়াটার। জল অ্যাড করলে কি হতে পারে, এই কিছু স্পেশাল দু একটা এক্সাম্পল আমরা দেখব। অ্যাডিশন অফ ওয়াটার, অ্যাডিশন অফ ওয়াটার দিলে দেখো একটা জেমিনাল ডায়ল তৈরি হয়। যে কোনো অ্যালডিহাইড বা কিটোন, ধরো আর সিও, আর হতে পারে হাইড্রোজেন হতে পারে, অ্যালডিহাইড বা কিটোন, এর মধ্যে যখন আমরা H2O অ্যাড করব, অক্সিজেনের লোন পেয়ার গিয়ে অ্যাটাক করবে এখানে, বন্ডটাকে খুলে দেবে, বন্ডটা খুলে দিলে যেটা তৈরি করবে আর সি, এই একটা OH, এই একটা OH, এখানে আর, যেটাকে বলা হয় জেমিনাল ডায়ল, যেটাকে বলা হয় জেমিনাল ডায়ল।
এই স্পেশাল এক্সাম্পলটা কি, সেই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আর ইলেকট্রন ডোনেটিং গ্রুপের ব্যাপার। দেখো একটা এক্সাম্পল আমি এখানে নিই, দুটো এক্সাম্পল দেখাবো। দেখো সি, তিনটে এফ, এই কিটোন একটা, ঠিক আছে, কিটোন দেওয়া রয়েছে। পাশাপাশি আমি এখানে একটা অ্যালডিহাইড নিচ্ছি, ধরো ফর্মালডিহাইড, ঠিক আছে, ফর্মালডিহাইড। এবার তোমাদেরকে জিজ্ঞাসা করা হলো এই দুটোর মধ্যে দুটোতেই আমি ওয়াটার অ্যাড করব, এটার রেট হচ্ছে K1, এইটার রেট হচ্ছে আমাদের কাছে K2। বলা হচ্ছে K2 গ্রেটার দ্যান K1 হবে অপশন 1-এ, নাকি অপশন 2-তে বলা হচ্ছে K1 গ্রেটার দ্যান K2 হবে, নাকি অপশন 3-তে বলা হচ্ছে K1 ইকুয়ালস টু K2 হবে। তাহলে কিভাবে তোমরা করতে পারো দেখো ভালো করে। আমি বলেছিলাম কি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এই যে এখানে বলে দিচ্ছি আবার, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যত বাড়বে তত এটা কি তত রিঅ্যাক্টিভিটি কিন্তু বাড়বে, তত কিন্তু রিঅ্যাক্টিভিটি বাড়তে থাকবে যত ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বাড়বে। CF3 হচ্ছে একটা স্ট্রংলি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এই যে সেখানে হাইড্রোজেনে কিন্তু কোনো উইথড্রয়িং পাওয়ারও নেই, উল্টে দেয়, ডোনেট করে। তাহলে এর ক্ষেত্রে কিন্তু রিঅ্যাকশনটা ফাস্টার হবে। এটার K1 মোটামুটি 1.2 × 10⁶ এরকম আসে, আর এইটার ক্ষেত্রে একটু স্লো হবে। এইটার K2 এটা মোটামুটি 2000-এর কাছাকাছি ভ্যালু আসে। তাহলে আনসার হবে K1 will be greater than K2। এই জিনিসটার উপরে কিন্তু পরীক্ষাতে অনেক সময় প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। তো সেই জন্য সিলেক্টিভিটির ব্যাপারটা আমাদের বলে দেওয়া থাকলো, সব জায়গাতেই কিন্তু জেমিনাল ডায়লই তৈরি হবে, এই OH OH অ্যাড হবে, এখানে OH OH অ্যাড হয়ে যাবে। এই হলো টোটাল কনসেপ্ট আমাদের নিউক্লিওফিলিক অ্যাডিশন টু কার্বনিক সিস্টেম বা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের উপরে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন নতুন নোটিফিকেশন আসতে থাকে তোমাদের কাছে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো চ্যানেলটা।